আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকর জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন বুঝার ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন এবং এই কোরআন বুঝার আপনাদের যে আগ্রহ, এই আগ্রহকে স্বাগত জানিয়ে আমরা আমাদের ক্লাস শুরু করছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা একটু ওয়ার্ড শব্দের যে আয়াতের যে অর্থটা আমরা একটু দেখে নেই। ইন্না, আমরা ইন্না অর্থ জানি। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, সাডেনলি। ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক বা সৎ আমল করেছে, সৎকর্ম করেছে। দুটা কথা বলা হলো এখানে, যে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কর্ম করেছে বা সৎ কাজ করেছে। এখন তাদের জন্য কি? লাহুম জান্নাতুন নাঈম। লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য রয়েছে আল জান্নাতুন নাঈম, সুখময় বা নিয়ামতপূর্ণ, নিয়ামতে পরিপূর্ণ সুখময় জান্নাত। লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য এই জান্নাতুন নাঈম তাদের জন্য রয়েছে। তাহলে এখানে দুইটা অংশ আমরা জানি। প্রথমে ইন্না, ইন্নার দুইটা পার্ট থাকে, যে ইন্নার একটা নাউন বা ইসিম থাকে, ইন্নার ইসিম এবং তার খবর থাকে। তো এখান থেকে আল্লাযীনা, এটা হচ্ছে ইসমুল মাউসুল, আমানু এটা ফেল ফাইল, ওয়াও হারফুল আতফ, এরপরে ওয়া আমিলুস সলিহাত, আমিলু এখানে ফেল ফাইল, এটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে এখানে মাতুফ এবং মাতুফুন আলাই মিলে আল্লাযীনা যে ইসমুল মাউসুল ছিল, ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, এই সিলা এবং মাউসুল মিলে ইন্না এর ইসিম, ফি মাহাল্লি নাসবিন, ইসমু ইন্না, এই ইন্নার ইসিম হবে লাহুম জান্নাতুন নাঈম। লাম হারফুল জার, হুম মাজরুর, জার মাজরুর মিলে এখানে খবরুন মুকাদ্দাম, খবরটা মুকাদ্দাম হয়ে গেছে। জান্নাতুন নাঈম মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মুবতাদাউন মুআখার, মুবতাদা এবং খবর মিলে এই ফি মাহাল্লি রাফইন খবরু ইন্না, ইসমু ইন্না এবং খবরু ইন্না। তাহলে এখান থেকে আমরা এই যে যে অংশটা, বাক্যের এই অংশটা হচ্ছে ইসমু ইন্না। ইসমু ইন্নাটা কিভাবে হলো আমরা বুঝতে পারলাম। বাক্যের এই অংশটা হচ্ছে ইসমু ইন্না, এবং এটা খবরুন মুকাদ্দাম এবং মুবতাদাউন মুআখার মিলে খবরু ইন্না। ইসমু ইন্না এবং খবরু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন। ওস্তাদ এটা শিলা এবং কিভাবে শিলা ওই এটা কিভাবে হয়েছে স্ট্রাকচারটা একটু আচ্ছা, আমাকে এটা কাইন্ডলি আমরা, হ্যাঁ, আরেকবার এটা বলেন। আমরা আরেকবার আমরা একটু দেখি। এটা জাস্ট একটু আমরা এমনি বলে নিচ্ছি, এরপরে ইনশাআল্লাহ আবার লিখায় আসবে ইনশাআল্লাহ আমরা। তাহলে আমানু এটা একটা ভার্ব, তাই না? জি আমানু এটা একটা ফেল, এবং তার মাঝে ওয়াও যেটা একটা ফাইল। তাহলে ফেল এবং ফাইল মিলে একটা সেন্টেন্স হয়, আমরা জানি তাই না? ফেল এবং জি ফাইল, এই দুটো মিলে জি একটা জি সেন্টেন্স হতে পারে, ভার্বাল একদম। সেন্টেন্স। তাহলে এটা ভার্বাল সেন্টেন্স, এবং ওয়াওটা হচ্ছে হারফুল আতফ। তাহলে ওয়াও যদি হারফুল আতফ হয়, আমরা জানি ওয়াও হারফুল আতফ, তাহলে তার পূর্ব অংশকে কি বলা হয়? মাতুফুন আলাই, তাই না? মাউতুফুন, হ্যাঁ মাউতুফুন আলাই। মাতুফুন আলাই। এরপরে যে আমিলু, এখানেও এটা, এটা হচ্ছে ফেল, ওয়াটা হচ্ছে ফাইল, as-সলিহাতি এই শব্দটা হচ্ছে মাফউলুন বিহি। এখন এখানে একটা প্রশ্ন আপনাদের থাকবে, যে এই যে as-সলিহাতি, আমরা জানি ভার্বের অবজেক্ট বা মাফউলুন বিহি যেটা হয়, সেটা মানসুব হয়, এখানে কাসরা কেন হইলো, তাই না? এই প্রশ্নটা আসবে, এই প্রশ্নের উত্তর আমরা দিব। এখানে আমরা জাস্ট এখানে আমরা ইসমু ইন্নাটা আগে বুঝে নেই। তাহলে এখানে মাতুফুন আলাই, এবং এখানে ফেল ফাইল মাফুল বিলে মাতুফ,
মাতুফ এবং এই যে মাতুফুন আলাই মিলে আল্লাযীনা ইসমুল মাউসুল ছিল, এই ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, বুঝতে পারছেন? জি জি, এখন বুঝতে এই পারছি। যে ইসমুল মাউসুলের সিলাতুল, এখন এই যে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এটা ফি মাহাল্লি নাসবিন ইসমু ইন্না হয়ে যাবে, ইন্নার জি ইসিম হয়ে যাবে। কারণ জি আমরা জানি সেন্টেন্স গুলো সবগুলো ফি হুকমিল মাবনি, মাবনির হুকুমভুক্ত, তাই না? আর মাবনির জি। এরাবটা সরাসরি প্রকাশ পায় না, এজন্য ফি মাহাল্লি রফইন, ফি মাল ফি নাসাব। মাহাল্লি নাসবিন এরকম বলতে হয়। এজন্য এটা ফি মাহাল্লি নাসবিন ইসমু ইন্না। এরপর আমরা এখানে দেখি লাহুম জান্নাতুন নাঈম, এই যে লাহুম যেটা জার এবং মাজরুর মিলে খবরুল মুকাদ্দাম, তাদের জন্য রয়েছে কি জান্নাতুন নাঈম, তাহলে এটা হয়ে খবরুল মুকাদ্দাম, তাহলে জান্নাতুন নাঈমটা কি হয়ে যাবে? মুবতাদাউন মুআখখার, তাই না? জি। তাহলে খবরুল মুকাদ্দাম এবং মুবতাদাউন মুআখখার মিলে ফি মাহাল্লি রাফইন খবরু ইন্না, এটাও তো সেন্টেন্স, তাই না? নমিনাল সেন্টেন্স হয়ে গেল। নমিনাল সেন্টেন্সটাও তো ফি মাহাল্লি রাফঈন হবে, যেহেতু এটা খবর, এই জন্য এটা ফি মাহাল্লি রাফঈন খবরু ইন্না। এখন এই যে ইন্না এবং তার ইসিম এবং তার খবর মিলে জুমলাতুন ইসমিয়া। ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়া। তাহলে এখন যদি আমরা একটু এটা লিখে দেখি, তাহলে ইন্না, ইন্নাটাকে আমরা গ্রামাটিক্যালি কি পড়েছিলাম হারফ সহজে? নাসাব। হারফু নাসবিন, তাই না? জি। ওয়া তাওকীদিন, হারফু নাসবিন ওয়া তাওকীদিন, এটা আমরা ইন্না সম্পর্কে পড়েছিলাম। এখন ইন্নার কাজ বা ইন্নার আমল কি বলুন তো? আমরা একটু এই গ্রামার গুলো একটু আমরা মুখে মুখে নিয়ে আসি। ইন্না কার কার শুরুতে হয় এবং ইন্নার কাজ কি? ইন্না এবং সিস্টার্স অফ পরবর্তী ইন্না, পরবর্তী ইসিমটাকে নাসাব করে দিবে। মানে ইন্না একটা নমিনাল পরবর্তী। সেন্টেন্স বা জুমলাতুন, যেটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের পূর্বে সাধারণত ইন্নাটা আসে, তাই না? জি এটার পূর্বে এসে যেটার মুক্তাদা থাকে, মুক্তাদাকে তার ইসিম বানিয়ে নেয় এবং খবরটাকে তার খবরই বানিয়ে নেয় এবং খবরটা তার খবরই থাকে। বুঝতে পারলেন? তাহলে এখান থেকে এই যে আল্লাযীনা যে শব্দটা আমরা পেলাম, তাহলে ইন্না সম্পর্কে পেলাম এটা হারফু নাসবিন ওয়া তাওকীদিন, এবং এই যে আল্লাযীনা, এই আল্লাযীনা হচ্ছে ইসমুন মাউসুলুন, তাই না? ইসম মাসউল। রাইট, এটা হচ্ছে ইসমুন মাউসুল। তাহলে আমরা জানি ইসমুল মাউসুলের জন্য কি থাকতে হয়? তিলা থাকতে একটা হবে। সিলাতুল মাউসুল থাকতে হয়, তাই না? জি। এখন এই সিলাতুল মাউসুলটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। এই যে আমানু, প্রথম এই ভার্ব সম্পর্কে একটু আমরা জানি, এই ভার্বের রুট কি ছিল, এরপরে ভার্বটা কিভাবে আমা গঠিত হয়, কত নাম্বার ফর্ম থেকে আসছে। তাহলে এখান থেকে দেখুন রুট বের করার জন্য আমাদের সহজ ওয়ে হলো, যদি আমরা আমাদের ওই যে আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড এই অ্যাপসে এসে শব্দে ক্লিক করি, তাহলেই রুট পেয়ে যাব। এখান থেকে এই যে আমরা রুটটা পেয়ে যাচ্ছি, আলিফ হামজা মিম নুন, তাই না? জি। হামজা মিম হামজা নুন। মিম নুন, তাহলে এটা যদি হয় হামজা এবং মিম নুন। এখন দেখি এই হামজা মিম এবং নুন, হামজা মিম এই যে নুন, এই রুট থেকে আমরা ফর্ম 4 থেকে যদি শব্দ বানাই, তাহলে কি হবে? আমানু। ফর্ম 4 থেকে আক্রমার মতো বানান, তাহলে কি হবে? হ্যাঁ, আকরামা। আমানা আমানা আমানা। আ মানা, তাই না? জি। মাশাআল্লাহ, এই যে আ মানা, এর মুদারে হয়ে যাবে ইউ ইউমিনু। মিনু, রাইট, এর মুদারে হয়ে যাবে ইউ মিনু, আমানা ইউমিনু ঈমানান রাইট। ফাহুয়া মুমিনুন। এখন এটার মাসদারও কি হয়ে যাবে? ইমানান। এই সবগুলো পরিবর্তনই আমরা একটু দেখে তারপরে আগাবো। মানা ইমানুন, এই ঈমানান। হলো মাসদার। হুম। এখন যখন আমরা বাক্যে দেখি বা সেন্টেন্সে দেখি, তখন কিন্তু আমরা এইভাবে শব্দগুলো পাই না, তাই না? তাহলে না। এই পরিবর্তনটা কিভাবে হয় এটা একটু আমরা দেখি। এই যে হামজা, এটা সবগুলো মাহমুজ, তাই না? জি। যদি রুট লেটার হামজা হয়, তাহলে শব্দটা কি হয়? এটাকে মাহমুজ বলা হয় মাহমুজ না? মাহমুজ মাহমুজ। মাহমুদ, রাইট। এবং মাহমুজটা ফার্স্ট রিডিকেল হয়েছে, তাই না? এই জন্য জি এটাকে মাহমুদুল ফাও বলতে পারি আমরা, যেহেতু ফা কালিমায় আসছে এই জন্য। তাহলে আ মানা, এই শব্দটা যখন এরকম
দুইটা হামজা পাশাপাশি চলে আসে এবং প্রথমটা হারাকা যুক্ত হয়, পরেরটা সুকুন যুক্ত হয়, এমতো অবস্থায় এই দ্বিতীয় যে সুকুন যুক্ত হারাকাটা, এটা প্রথম হারাকা যুক্ত যে হামজা থাকে, এই হামজার মানে যে হরকত থাকবে, এই হরকতের করসপন্ডিং যে হরফুল ইল্লাহ, ওটার দ্বারা পরিবর্তন হয়ে যায়। এক কথায় পাশাপাশি দুটো হামজা থাকলে পরেরটা আলিফ হয়ে যায়। কি হয়ে যায়? আলিফ। এই জন্য দেখুন এখানে সহজে এটা হয়ে গেল এরকম, আমানা, তাই না? তাহলে এই যে জি, একটা লিফ সেকেন্ড টান যে দিয়ে হবে। হামজাটা, এই হামজাটা কি হয়ে গেল এখানে? আলিফ হয়ে গেল, তাই না? এটা জি একটা স্টাইল লেখার। আরেকটা স্টাইলে এইভাবে লেখা হয়, আমানা, এইভাবে লেখা হয়, বুঝতে পারলেন? জি। এখন বেশ। এই যে ইউ মিনু, তাহলে বলুন তো এই হামজাটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? ওয়াও হয়ে গেছে। ওয়াও হয়ে যাবে, ইউ মিনু। এখন এরপরে ই মানুন, এখানে পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? কাসরার পরে যেহেতু, তাহলে ইয়া। ইয়া হয়ে যাবে, ইমানুন। এই যে এই পরিবর্তনগুলো হয়। তাহলে আমানা যেটা আমরা পেলাম, এটা হচ্ছে ফেলে মাদির ওয়াহেদ সিগা, তাই না? ফার্স্ট যে সিগাটা, জি। এটা হচ্ছে ফালা প্যাটার্নের সিগা, আমানা। এটা দ্বিবচন আমানা, বহুবচন আমানু। আমানু। এই যে এখানে ব্যবহার হয়েছে আমানু। তাহলে আমানু এটা হচ্ছে ভার্ব, এবং এই যে ওয়াও, যেটা ওয়াওটা হচ্ছে ডুয়ার, তাই না? এটা জি, বহুবচন। হ্যাঁ, এটার ফাইল বা এটার কর্তা হচ্ছে ওয়াও। তাহলে এখান থেকে যে আমানু যে শব্দ, আমানু, আমল হচ্ছে ফেইলুন মাদিন, ফেইলুন মাদিন। ওয়াও ফাইলুহু, ওয়াওটা কি? ফাইলহু। ফাইলুহু, তার ফাইলটা হচ্ছে ওয়াও। তাহলে এখান থেকে ওয়াও। ফেল এবং ফাইল পেলাম। এখন ফেল এবং ফাইল পাওয়ার পর এরপরের শব্দটা আমরা দেখি। এই পরের শব্দ শুরুতে পাচ্ছে একটা ওয়াও। এই যে ওয়াও, ওয়াওটা হচ্ছে হারফুল আতফ, ওয়াওটা আতফ আতফ। হারফুল আতফ। তাহলে ওয়াওটা যদি হারফুল আতফি হয় বা হারফুল আতফ হয়, তাহলে তার পূর্বের যে সেন্টেন্সটা কি হয়ে যাবে বাক্যে? মাউতুফুন আলাইহি। মাতুফুন আলাই। মাশাআল্লাহ, শুধু একজনই বলছেন, বাকিরা আমরা বুঝতেছি। আলহামদুলিল্লাহ। ওকে, এই যে হারফুল আতফ, এবং তাহলে সেটা মাতুফুন আলাই হলো। এরপরে আমিলু, এটা হচ্ছে ফেল, as-সলিহাত এটা হচ্ছে মাফউলুন বিহি। তাহলে এখান থেকেও ফেল ফাইল মাফউলুন বিহি মিলে একটা জুমলাতুন বা সেন্টেন্স পেয়ে গেলাম। এই সেন্টেন্সটা হলো জুমলাতুন ফেলিয়া। ফেইলিয়াতুন। জুমলাতুন ফেইলিয়া, এগুলো আর লিখলাম না, কারণ এগুলো আমরা বুঝে গেছি, তাই না? ঠিক জি। আগেরটার মতোই জুমলাতুন ফেইলিয়াতুন। এখন এই দুই জুমলা, প্রথমে একটা জুমলাতুন ফেইলিয়া যেটা মাতুফুন আলাই, এবং পরের জুমলাতুন ফেইলিয়া যেটা, এটা হচ্ছে মাতুফ। এখন এই মাতুফ এবং মাতুফুন আলাই, এখান থেকে এইভাবে লিখি আমরা, মাতুফুন আলাইহি প্লাস মাতুফুন। এই যে মাতুফ মাতুফুন আলাই ইকুয়াল টু, এটা হয়ে যাবে যে পূর্বে যে আল্লাযীনা সিলাতুল মাউসুল, সিলাতুল মাউসুলি, সিলাতুল মাউসুল। রাইট, সিলাতুল মাউসুলি লি আল্লাযীনা, তাই না? জি। আল্লাযীনা যেটা ছিল, এই আল্লাহ আল্লাযিনার জন্য আল্লাযীনা, সিলা। হ্যাঁ, এটা হচ্ছে সিলাতুল আল্লাযীনার সিলা। এখন এই সিলা এবং মাউসুল মিলে কি হয়ে যাবে? সিলাতুল মাউসুল। ইসমু ইন্না, ইসমু ইন্না ইসমু হবে। ইন্না, ইন্নার ইন- ইসিম হবে না? জি জি। এই পুরাটা হয়ে যাবে ইন্না, ইসমু ইন্না। এবং লাহুম, এটা জার মাজরুর মুতাআল্লিক, মুতাআল্লিক। জি। জারুন ওয়া মাজরুরুন মুতাআল্লিকুন, মুতাআল্লিক, জার মাজরুর মুতাআল্লিক। এখন মুকদ্দাম। মুতাআল্লিকটা হয়ে যাবে কোন একটা কিছুর সাথে। এখানে আমরা বি মাউজুদিন ধরতে পারি, তাই না? জারুল মাউজুদুন মাউসুল। যে শব্দ রয়েছে, মাউজুদুনের সাথে এটাকে শিবুল মুতাআল্লিক ধরে নিলাম।
এরপরে এই মুতাআল্লিক যার মাজরুর মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে এটা হয়ে যাবে খবরুন মুকদ্দামুন, তাই না? জি, এটা একটা মুকদ্দম। খবরে মুকদ্দাম, এখানে এটা খবরুন মুকদ্দাম হলো। এখন এটা যদি হয় খবরুন মুকদ্দাম, তাহলে এখানে মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি, মুদাফ প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু কি হয়ে যাবে? মুবতাদাউন মুবতাদা মুআখখারুন। মুআখখার। মুবতাদাউন মুআখখার। তাহলে এই খবরুন মুকদ্দাম এবং মুবতাদাউন মুআখখার এই দুইটা মিলে খবরু ইন্না, ইসমু ইন্না এবং খবরু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এখন এই যে গ্রামাটিক্যালি আমরা এই অংশটুকু বললাম, এটা আমরা এখানে আমরা যারা আছে আমরা সকলেই বুঝেছি এটা, আলহামদুলিল্লাহ। জি, বুঝতে পারছি। বাকিরা একটু বলুন তো, মাশাআল্লাহ, আমরা এইভাবে আগাবো না জি শুধু আমরা এই যে আলহামদুলিল্লাহ ওস্তাদ, মানে বুঝতে পারছি। মৌলিক যে বিষয়গুলো রয়েছে এইভাবে আগাবো? জি ওস্তাদ, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া। ওকে, ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু এভাবে একটু গ্রামারটাকে ধরে ধরে আগাই, হ্যাঁ ইনশাআল্লাহ। তাহলে মূলে আমরা আপনারা বুঝতে পারবেন যে এখানে কি বলা হচ্ছে। যদি আসলে একেবারে একটু একটু গ্রামার না বলা হয় তাহলে আমরা ওই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবো না। এখন এই যে আমরা যেটা পড়লাম এইটার পুরোটাই আপনারা এই যে এই আল কোরআন তাফসির এন্ড বাই ওয়ার্ড যেটা রয়েছে এখানে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে যে ইন্নাল্লাযীনা, এই যে এখানে বলা হচ্ছে ইন্না ওয়া ইসমুহা, এই যে আল্লাযীনা এর পরে যেটা সিলা মাউসুল মিলে পুরোটা হয়ে যাবে কি ইসিম, তাই না? ইন্না ওয়া ইসমুহা। এরপরে যে লাহুম জান্নাতু, এটা হয়ে যাবে খবরুন মুকদ্দাম মুবতাদাউন মুআখখার। খবরুন মুকদ্দাম মুবতাদাউন মুআখখার মিল ওয়াল জুমলাতুল ইসমিয়া, যেটা এই যে যে নমিনাল সেন্টেন্স, এটা হয়ে যাবে খবরু ইন্না, ইন্না এর খবর হয়ে যাবে ওয়াল জুমলাতু ইন্নাল্লাযীনা মুস্তাআনাফাতুন, এটা একটা স্বতন্ত্র বাক্য, এটা এখানে বলে দিল। তাহলে এখান থেকে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, তাই না, আয়াত থেকে। এবং এখানে আমি মার্ক করে দিয়েছি, এটা আপনারা মনে রাখার সুবিধার জন্য। ইন্না এটা হচ্ছে হারফু নাসবিন ওয়া তাওকিদিন, এই কালার যেটা এটা হচ্ছে ইসমু ইন্না, এবং এটা হয়ে যাবে খবর ইন্না। জাস্ট এখানে আমি আরেকটু সহজ করার তো আমরা আরেকটা কথা লিখি, এটা লিখে দিচ্ছি ইসমু ইন্না, তাই না, আমাদের মনে রাখার সুবিধার্থে। এটাকে একটু ব্লার করে দেবো, এটা হচ্ছে ইসমু ইন্না, এবং এখানে আমি লিখে দিচ্ছি খবর ইন্না। এটা কিভাবে বুঝছো, হলো এখানে সেটা আপনারা যখন এখানে এখানে দেখবেন তখন দুইটা বুঝতে খবর না, পারবেন। একটা মুতালিক বিল খবর আর একটা। একটা খবর তো হচ্ছে ওই যে নরমাল, তাই না, এই যে এই দুইটা হ্যাঁ, যেটা, একটা হ্যাঁ, একটা নরমাল, হ্যাঁ, রেগুলার, একটা এটা হচ্ছে মুতালিক। খবরুল মুকাদ্দাম মুবতাদুল মুআখখার। এটা এই দুইটা একসাথে হয়ে তখন একটা সেন্টেন্স হয়ে গেল না? এই সেন্টেন্সটা আবার এই যে ইন্না যেটা আছে না, আর ইন্নার ইবনে খবর, ইসিমের সাথে। ইন্নার খবর। বুঝতে পারছেন স্যার? জি। শুকরিয়া। এই যে এইটা হয়ে যাবে ওই যে ইন্না যেটা আছে ওই পূর্বের যে ইন্না, এটাকে আমরা কালো করে দেই যেহেতু ইন্নার সাথে সম্পর্কিত এগুলো, এই জন্য আমরা কালো করে দিলাম। শুকরিয়া, যেন আপনারা সহজে বুঝতে পারেন, হ্যাঁ। ওকে, তাহলে পরে আয়াতটা আমরা একটু দেখি। খালিদিনা ফিহা ওয়াদাল্লাহি হাক্কা ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই যে পূর্বে যে বলা হইলো যে লাহুম জান্নাতুন নাঈম, যে তাদের জন্য থাকবে জান্নাতুন নাঈম, শান্তিপূর্ণ বা নিয়ামতপূর্ণ জান্নাত। এখন তাদেরকে যে এই যে নিয়ামতপূর্ণ জান্নাত দেওয়া হবে, এই জান্নাত দেওয়ার ফলে তারা কি করবে সেখানে? খালিদিনা, তারা সেখানে বসবাস করবে কিভাবে? ফিহা, তারা সেখানে বাস করতে থাকবে চিরস্থায়ীভাবে। একদম খালিদ মানে খালাদা ইয়াখলুদ অর্থ হচ্ছে স্থায়ীভাবে বসবাস করা। কিছু আছে না যে কিছুদিন বাস করলাম এরপর আবার চলে আসবো, এরকম না। জান্নাতে যখন যাকে জান্নাত দেওয়া হবে তখন তার যে অবস্থান বা তার যে বসবাস থাকবে এটা খালিদ, মানে একদম চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে সে বসবাস করতে থাকবে। খালিদিনা ফিহা, সেখানে সে তারা স্থায়ীভাবে বসবাস করতে পারবে। এখন এই যে এটা কি ওয়াদাল্লাহি, আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি, আল্লাহ তাআলার ওয়াদা, এটা হচ্ছে হাক্কুন, সত্য। ওয়াদাল্লাহি হাক্কান
আল্লাহ তাআলার প্রতিশ্রুতি সত্য। ওহুয়াল আজিজুল হাকিম, এরপরে সর্বশেষ এই যে আল্লাহ সম্পর্কে বলে দিল ওহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি পরাক্রমশালী। আজিজ শব্দের অর্থ হচ্ছে মহা পরাক্রমশালী, আল হাকিম মানে হিকমত সম্পন্ন, প্রজ্ঞাবান, প্রজ্ঞাময়। তিনি সর্বমহা পরাক্রমশালী, সর্বশক্তিমান, আল হাকিম এবং প্রজ্ঞাবান, প্রজ্ঞাময়, প্রজ্ঞাবান। এই ছিল এটা আয়াতের অর্থ। এখান থেকে আমরা আয়াত থেকে এখন মৌলিক যে বিষয়টা এখান থেকে জাস্ট একটু শিখে নেই। খালিদিনা, এখান থেকে এটা খালাদা ইয়াখলুদু, এখান থেকে খালিদুন, খালিদুন, এটা বলুন তো এটা কোন ওজনে আসলো? খালিদুন শব্দটা ফাইলুন প্যাটার্নে আসলো, তাই না? ফাইলুন, খালিদুন। তাহলে ফাইলুন, ফাইলুন এটা কি? ইসমুল ফাইলের একটা টার্ম, ইসমুল তাই না? ফাইল, হ্যাঁ। এখান জি। থেকে খালিদুন দ্বিবচন, খালিদানে বহুবচন, খালিদুনা খালিদুনা একটু লিখে যাই তাহলে বহুবচন। আমাদের জন্য সহজ। খালিদুন, খালিদানে, খালিদুনা। এই যে খালিদুন এর দ্বিবচন হয় খালিদানি, এর বহুবচন হয় খালিদুন, খালিদুনা। এটা হচ্ছে মারফু টার্ম, তাই না? এখন এটার মানসুব বা মাজরুর কি হয়ে যাবে? এই খালিদুনটা যখন মাজরুর হয় বা মানসুব হয় তখন কি হয়ে যায়? খালিদান হয়, খালিদিনা। খালিদিন হয়। খালিদানে এবং খালিদুনা যেটা এই দুইটা খালিদান এই শব্দটা মানসুব এবং মাজরুর দুই অবস্থায় কি হবে? মুসলিমাইনের মতো হয়ে যাবে, খালিদাইনি। খালিদাইন এরকম হয়ে যাবে, তাই না? এখন এই যে খালিদুনা এটা মুসলিমিনার মতো হয়ে যাবে, মুসলিমিনা, খালিদিন খালিদিনা। খালিদিনা। দিনা। তাহলে এই যে শব্দটা এখানে, এই শব্দটা কোন হিসাবে আসে? দুইটার ওজন এরকম হয়, হয়তো সেটা মানসুব নাসাব মানসুব অথবা নয়তো অথবা মাজরুর। মাজরুর। ইজহার। রাইট, এখন আমাদেরকে ডিসাইড করতে হবে যে এটা কি মানসুব নাকি মাজরুর। এখন দেখুন বাক্যে এটা হাল হিসাবে আসছে। হাল, হাল হচ্ছে অবস্থা বর্ণনা করা। এখানে এই যে পূর্বে জান্নাতে যারা বসবাস করবে তাদের অবস্থা সম্পর্কে বলা হচ্ছে না এখানে, যে তাদের জি। অবস্থাটা কি হবে, তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। তাহলে যে নাউন বা যে নাউনটা পূর্বের কোনো কিছুর অবস্থা বোঝায় তাকে কি বলা হয়? হাল। আর হাল, হাল হাল। বাক্যে হাল সর্বদাই মানসুব হয়। মানসুব হালটা হয়। বাক্যে কি হয়? নাস্তা, মানসুব, মানসুব, মানসুব হয়। মানসুব হুম। হয়। মানসুব তাহলে এখানে এই যে খালিদিনা এই শব্দটা যেটা কি অবস্থায় আসে? মানসুব। 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 মানসুব অবস্থায় রয়েছে, মাশাআল্লাহ, মানসুব। তাহলে খালিদিনা এটা হচ্ছে হাল, এটা একটা নাউন। এরপরে ফি হারফুল জার, হা মাজরুর, জার মাজরুর মাজরুর। মিলে মুতাআল্লিক হয়ে যাবে খালিদিনা এই সিবুল ফেলের সাথে। খালিদিন। জি। কারণ আমরা যে ইসমুল ফাইল, ইসমুল মাফুল এগুলো সবগুলোই কি সিবুল ফেল, তাই না? জি। রাইট। এরপরে আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে ওয়াদাল্লাহি হাক্কুন। এখানে এই যে ওয়াদাল্লাহি এই শব্দটা এখানে আমরা জানি ওয়াদা এটা মানসুব কেন হইল, এটা প্রশ্ন থাকে, তাই না? এটা ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার যে ওয়াদা বা অঙ্গীকার এটা হচ্ছে সত্য। এখানে এই শব্দটাকে মানসুব করা হয়েছে, এটা মাফউলুন মুতলাক হয়েছে ওয়াদাল্লাহি, তাই না? এটা মাফউলুল মুতলাক। আমরা জানি মাফউলুল মুতলাকের যে ভার্ব বা ফেল রয়েছে এই ফেলকে কখনো কখনো মাহজুফ করা হয়। ওয়াদাল্লাহি এই শব্দটা একটা মাফউলুন মুতলাক, এটা একটা ফেলের উজ্জ মাফউলুল মুতলাক। তাহলে এখানে ফেলটা কি রকম ছিল? ওয়াদাল্লাহি, এখানে এই যে ওয়াদা, ওয়াদাল্লাহি, ওয়াদা অর্থ হচ্ছে প্রতিশ্রুতি করেছেন, ওয়াদাল্লাহি আল্লাহ তাআলার ওয়াদা। অথবা এখানে চাইলে আমরা এর সিমিলার একটা ভাব ধরতে পারি, তাহাক্কাকা ইয়াতাহাক্কাকু, তাই না? ইয়াতাহাক্কাকু ওয়াদাল্লাহি, যে আল্লাহ তাআলার অঙ্গীকার, ইয়াতাহাক্কাকু সুনিশ্চিত, হাক্কন একদম সুনিশ্চিত হওয়ার মতো। আল্লাহ তাআলার যে অঙ্গীকার রয়েছে এটা সুনিশ্চিত মানে সুনিশ্চিত হওয়ার মতো। তাহলে আমরা জানি যে ভার্বের রুট থেকে যদি কোনো নাউন মানসুব হয় তারপরে, তাহলে সেটাকেও মাফউলুল মুতলাক বলা হয়। তাহলে এখানে যেমন আমরা এটাকে একটু লিখে দেখি,
যদি আমরা এখানে ইয়াতাহাক্কাকু যে ভার্বটা আছে এই ভার্বটাকে উজ্জ্বল করি, ইয়াতাহাক্কাকু, তাহাক্কাকা ইয়াতাহাক্কাকু অর্থ কি? সুনিশ্চিত ভাবে হওয়া, তাই না? বললাম ইয়াতাহাক্কাকু সুনিশ্চিত ভাবে হবে, ওয়াদাল্লাহি, ওয়াদাল্লাহি আল্লাহ তাআলার অঙ্গীকার। তাহলে এখানে এই যে ইয়াতাহাক্কাকু যে ভার্বটা রয়েছে এই ভার্ব থেকে তখন এটাকে অন্য আরেকটা হিসাবে মাফউলুল মুতলাক ধরা হয়, এরপরে আবার হাক্কান যে শব্দটা এটা মাফউলুল মুতলাক হয়। তাহলে মূলত ওয়াদা এই শব্দটা এখানে মানসুব হলো কেন? এখানে একটা ভার্ব উজ্জ আছে, এই ভার্বের উজ্জ ভার্বের যে মাফউল এই মাফউলটাকে এখানে মাফউলুল মুতলাক ধরা হয়েছে। তাহলে এই যে হাক্কান এই শব্দটাও মাফউলুল মুতলাক এবং ওয়াদাল্লাহি এই দুইটাই মাফউলুল মুতলাক। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ তাআলার ওয়াদা বা যে অঙ্গীকার এগুলো উভয়টাই আমরা এখানে মাফউলানি মুতলাকানি। বলুন তো দ্বিবচন আমরা কেন বললাম? মাফউলানি দুইটা মাফউল, মুতলাকানে দুইটা যেহেতু এই জন্য, তাই না? মাফউলানে মুতলাকানে এই দুইটা মাফউলুল মুতলাক। খালিদিনা ফিহা তারা সেখানে স্থায়ীভাবে বা চিরস্থায়ীভাবে বসবাস করবে। ওয়াদাল্লাহি নিশ্চয় আল্লাহ তাআলার ওয়াদা হাক্কান সত্য, যথাযথ। আল্লাহ তাআলার ওয়াদা বা আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি অঙ্গীকার সেটা কি হয়? যথাযথ হয়। ওয়াহুয়াল আজিজুল হাকিম, ওয়াহুয়া আর তিনি আল্লাহ আজিজুল হাকিম মহা পরাক্রমশালী, সত্য, ক্ষমতাময়। তাহলে ওয়াহুয়া এই শব্দটা হুয়াটা এখানে কি হয়ে যাবে? মুবতাদা, তাই না? জি, মুবতাদা। মুবতাদা। তাহলে এটা যদি মুবতাদা হয় তাহলে আল্লাহ আজিজুল হাকিম, প্রথমে আমরা এই দুটো শব্দের সম্পর্ক একটু বোঝার চেষ্টা করি। এই দুটো সম্পর্ক কি? এটা তো মাসুস সিফা হবে না, মাউসুফ সিফাতই তো হবে, তাই না? এটা জি, তো আল্লাহর নাম, আল্লাহর মাসুস গুণাবলী নাকি মাসুস সিফা হয় না? না এখান থেকে হ্যাঁ আল্লাহর গুণাবলী মাউসুফ সিফাত হতে পারে। আল আজিজ, আল হাকিম, রাইট, এইভাবেও হতে পারে, রাইট। কারণ এখানে তো দুইটাই সিফাতের কথা বলা হচ্ছে, তাই না? জি এই যে আজিজ এটাও একটা সিফা, আল হাকিম এটাও একটা সিফা। এখন এইভাবে আমরা এইভাবে বলতে পারি যে আল্লাহ তাআলার একটা ওই যে নামও আছে আজিজ, বুঝতে পারলেন? গুণবাচক নাম। জি এগুলো শুধু সিফাত না, আল্লাহ তাআলার যে নামগুলো রয়েছে এগুলো কিছু কি নাম আছে এরকম যেগুলো জাস্ট শুধু গুণটাকে বোঝায়, আর কিছু নাম আছে যেগুলো গুণ এবং নাম এই দুটো একসাথে বোঝায়। মানে জাত মাআল ওয়াস বলে এটাকে, যে এর মধ্যে সত্তাও পাওয়া যায় আবার গুণও পাওয়া যায়। এই যে আজিজ যে শব্দটা এই শব্দটা হচ্ছে এরকম একটা শব্দ, এটার মধ্যে সত্তার অর্থও আছে এবং গুণের অর্থও আছে। সেই হিসাবে আজিজ এটাকে মাউসুফ এবং আল হাকিমকে সিফাত ধরা যায়। আর যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে বলি যে দুইটাই যেহেতু সিফা আল্লাহ তাআলার গুণ, তখন এই আল হুয়া এটা হচ্ছে মুবতাদা এবং আল আজিজ এটা হচ্ছে খবরুন আউয়াল, আল হাকিম খবরুন সানিন, দুইটা জানি। খবর এখানে। জি বুঝতে পারলেন? জি শুকরিয়া। তাহলে এখান থেকে আল আজিজুল হাকিম যেটা দুইটা মুবতাদা, হুয়া মুবতাদা, আল আজিজুল হাকিম খবরানে, ডাবল খবর পেয়ে গেলাম এখানে, তাই না? মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ফেলিয়া হয়, তাই না? জি ফেলিয়া জুমলাতুল হয়, ইসমিয়া, ইসমিয়া। ইসমিয়া হয়। জুমলাতুল ইসমিয়া হয়, রাইট। এই জুমলাতুল ইসমিয়া। তাহলে এখান থেকে আমরা একটু এটা লিখে নেই, মুবতাদা উন প্লাস খাবারুন, খাবারুন ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়া। ইসমিয়াতুন। এগুলো আমরা বারবার লিখে পড়ছি তার যেন আমাদের আসলে এগুলো মনে চলে আসে। জুমলাতুন ইসমিয়া, তাই না? মুবতাদা এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। তাহলে এই বিষয়টা, এই আয়াতটা আমরা বুঝে গেলাম। অর্থটা আরেকটু দেখে নেই। খালিদিনা ফিহা তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করবে। ওয়াদাল্লাহি হাক্কান আল্লাহ তাআলার অঙ্গীকার, আল্লাহ তাআলার ওয়াদা এটা যথাযথ। ওয়া হুয়াল আজিজুল হাকিম এবং তিনি
মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। এ পর্যন্ত তোমরা বুঝতে পারলাম আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি প্রশ্ন থাকবে ইনশাল্লাহ বলবেন, প্রশ্ন থাকলে বলবেন ইনশাআল্লাহ। ওকে, এরপরের জি যে উস্তাদ, আয়াত, এই আয়াতটা আমরা দেখি। উস্তাদ ওয়াহুয়াল ওয়াওটা কি হয়েছে এখানে? ওয়াওটা কি হবে? হ্যাঁ, এখানে এই যে ওয়াও যেটা, যেটা ওয়াহুয়াল আজিজুল হাকিম, এই যে ইন্না ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহ তাআলার ওয়াদাটা হচ্ছে সত্য, তাই না? এখন আল্লাহ তাআলার যে অঙ্গীকার এটা হচ্ছে সত্য, এমত অবস্থায় ওয়াহুয়াল আজিজুল হাকিম, যে আল্লাহ তাআলা হচ্ছে আজিজ এবং হাকিম। তাহলে অবস্থা যেহেতু বোঝাচ্ছে, তাহলে ওটা কি হয়ে যাবে? আল ওয়াউল হালিয়া। বুঝতে পারলেন? এই জি যে জি যে জি বাক্যটা, এই পুরা বাক্যটা একটা অবস্থা বোঝাচ্ছে না? জি আল্লাহ তাআলার যে ওয়াদা, এটা সে সত্য। এই সত্য ওয়াদার একটা অবস্থা কি, যে আল্লাহ তাআলা হচ্ছে আজিজ এবং হাকিম, আল্লাহ তাআলা মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। যে যে জুমলাটা হাল বা অবস্থা বোঝায়, এই সেন্টেন্সের পূর্বে যে ওয়াটা থাকে, ওয়াটাকে বলা হয় আল ওয়াউল হালিয়া হালিয়া। হালিয়া হ্যাঁ এটা একটু জাস্ট রাইট শুরুতে লিখে নেই, এটা আল ওয়াউল হালিয়াতু, আল ওয়াউল হালিয়া। বুঝতে পারেন স্যার এবার? জি আলহামদুলিল্লাহ উস্তাদ। শুক্রিয়া। এরপরে আমরা এই 10 নম্বর আয়াতটা একটু দেখি এখান থেকে। এখানে খালাকাস প্রথমে সামাওয়াত। বলা হচ্ছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে খালাকাস সামা, এটা নিচের দিকে একটু নিয়ে নিই আমরা। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, খালাকা ইয়াখলুকু অর্থ সৃষ্টি করে, এটা আমরা সকলেই জানি। খালাকা, তিনি সৃষ্টি করেছেন। এখানে তিনি বলতে কে? আল্লাহ তাআলা, তাই না? আল্লাহ এর মাঝে যে হুয়া, এটা উজ্জ আছে, উজ্জটা আল্লাহ তাআলাকে বোঝাচ্ছে। খালাকাস সামাওয়াতি, তিনি আসমান সৃষ্টি করেছেন। বিগাইরি আমাদিন, আমাদুন শব্দের অর্থ হচ্ছে খুঁটি। কোটি জি বিগাইরি আমাদিন, কোনো খুঁটি ছাড়া, খুঁটিবিহীন ভাবে তিনি আকাশ সৃষ্টি করেছেন, এই আসমানগুলোকে সৃষ্টি করেছেন। তারাও নাহা, তারাও, তোমরা, হা এগুলোকে দেখবে। তারাও নাহা, তোমরা যেগুলো দেখছো বা দেখতে পাচ্ছ, যেগুলো তোমরা, এই আকাশগুলোকে আল্লাহ তাআলা কি করছেন? খুঁটি ছাড়া আসমান সমূহ সৃষ্টি করেছেন, যা তোমরা দেখছো। ওয়া আলকা ফিল আরদি, ওয়া আলকা, আর তিনি স্থাপন করেছেন। আলকা ইলকি, ইলকাউন অর্থ হচ্ছে স্থাপন করা। ওয়া আলকা ফিল আরদি, এবং তিনি পৃথিবীতে স্থাপন করেছেন রাওয়াসিয়া, সুদৃঢ় কিছু পাহাড়। রাওয়াসিয়া অর্থ কি? সুদৃঢ় রাওয়াসিয়াতুনের বহুবচন রাওয়াসিয়া অর্থ হচ্ছে পাহাড়। তাহলে ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া, এখানে মানসুব কেন হইলো? এই আলকা ভার্বের অবজেক্ট, এটা এই জন্য মানসুব হয়ে গেল। ওয়া আলকা ফিল আরদি আর রাওয়াসিয়া, এই রাওয়াসিয়া এটা হচ্ছে সুদৃঢ়, অনেক শক্তিশালী, দৃঢ় কিছু পাহাড় আল্লাহ তাআলা এই জমিনে স্থাপন করেছেন। কেন? আনতামিদা বিকুম, যাতে তা তোমাদেরকে নিয়ে হেলে না পড়ে। আনতামিদা বিকুম, যেন এই যে পাহাড়গুলো, এই পাহাড়গুলোকে, যে এই পৃথিবীকে আল্লাহ তাআলা যে খুঁটিবিহীন ভাবে স্থাপন করেছেন, এবং সেখানে এই পাহাড়গুলোকে স্থাপন করেছেন, কেন করলেন এগুলো? যে আনতামিদা বিকুম, যেন এই পৃথিবী তোমাদেরকে নিয়ে ফেলে না যায়। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, আর তাতে ছড়িয়ে দিয়েছেন। বাসসা ইয়াবুসসু অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া, এবং তাতে ছড়িয়ে দিয়েছেন প্রত্যেক প্রকারের প্রাণী। মিন কুল্লি দাব্বা, দাব্বাতুন অর্থ কি? প্রাণী। দাব্বাতুন অর্থ হচ্ছে চতুষ্পদ যে প্রাণীগুলো রয়েছে, এগুলোকে বলা হয় দাব্বা। যেগুলোর হাত পা রয়েছে চারটা, এগুলোকে দাব্বা বলা হয়। তাহলে মিন কুল্লি দাব্বাতিন, অবাস্তা ফিহা মিন কুল্লি দাব্বাতিন, এবং তাকে প্রত্যেক আহ প্রাণী ছড়িয়ে দিয়েছেন। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, ওয়া আনজালনা, এবং তিনি বর্ষণ করেন, মিনাস সামাই আকাশ থেকে, মাআন পানি। এই যে মাআন, এটা আনজালনা ভার্বের অবজেক্ট, এই জন্য এখানে মানসুব হয়ে গেল। ফাআমবাতনা ফিহা, এবং তাদের তিনি উৎপাদন করেন, মিন কুল্লি জাওজিন কারীম, যে আল্লাহ পাক বলেন ফাআমবাতনা, এবং আমি
ফিহা তাতে উৎপাদন করি, কি উৎপাদন করি? মিন কুল্লি জাউজিন কারীম, জোড়ায় জোড়ায় কল্যাণকর উদ্ভিদ। জাউজিন কারীম, জাউজিন মানে হচ্ছে জোড়ায় জোড়ায়, আর কারীম কল্যাণকর। যে কল্যাণকর যে উদ্ভিদ রয়েছে এগুলোকে আমি জোড়ায় জোড়ায় সেখানে উৎপন্ন করি। তাহলে এখান থেকে বেশ কিছু শব্দ আমরা পাচ্ছি। তারাউনা একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব পাচ্ছি হচ্ছে আনজালনা, এটা সহি ভার্ব। আমবাতনা, এটাও সহি ভার্ব। এখান থেকে আমরা রাওয়াসি একটা শব্দ পাচ্ছি। এই শব্দগুলো সম্পর্কে আমরা একটু এখানে দেখব। তাহলে প্রথমে আমরা যে ভার্ব পাচ্ছি খলাকা, এটা আমাদের খুব নন ভার্ব, তাই না? জি। খলাকা ইয়াখলুকু, এটা আমাদের পরিচিত শব্দ। এরপরে আস-সামাওয়াতি, এই খলাকাস সামাওয়াতি আমরা একটু আগে পড়েছিলাম যে সাধারণত ভার্বের যে অবজেক্ট, এই অবজেক্ট গুলো মানসুব হয়। এখানে আল্লাহ তাআলা এই আসমান সৃষ্টি করেছেন, তাহলে ভার্বের কাজটা যার উপর পতিত হয় সেটাই তো অবজেক্ট। তাহলে আস-সামাওয়াতি, এটা এখানে অবজেক্ট, এখানে মানসুব হওয়ার কথা, কিন্তু এখানে মাজরুর কেন হলো? কারণ এই যে নাউন, এই নাউনটা কি? জামউন মুআন্নাসুন সালিম, তাই না? জি, জমা মুআজ্জাম মুআন্নাস মুসলিম। সালিম, বহুবচন স্ত্রীবাচক শব্দ, জমা মুআন্নাস সালিম। আর এই জমা মুআন্নাস সালিম শব্দগুলোর মানসুব এবং মাজরুর, এই দুইটা চেহারা কি একই রকম, জি। তাই না? কাসরা দ্বারা প্রকাশ পায়। যখন তখন এটা কখন মাজরুর কখন মানসুব বুঝবো কিভাবে? এই কনটেক্সট থেকে। যখন এখানে আমরা খলাকা এই শব্দ থেকে বুঝতে পারছি আস-সামাওয়াত, এই শব্দটা এখানে কি হয়েছে? মানসুব হয়েছে, তাই না? জি। মুসলিমাতিনের মতো। যেমন আমরা যদি এই যে এখান থেকে একটু আমরা দেখে যাই শব্দটা মুসলিমাতুন, এটার এরাব গুলো একটু দেখে যাই এখান থেকে। এই যে আল এরাবু ওয়া আলামাতুহু, এরাব এবং তার আলামত। এখান থেকে যে মুসলিমাতুন এক বচন, মুসলিমাতানে, মুসলিমাতুন, এটা হচ্ছে বহুবচন। তাহলে এরপরে দেখুন এই বহুবচনের মানসুব এবং মাজরুর, এই যে মানসুব এবং মাজরুর মুসলিমাতিন, মুসলিমাতিন, সে হিসাবে এখানে এই যে সামাওয়াতুন, এরপরে সামাওয়াতিন, সামাওয়াতিন, এই দুইটাই মানসুব। তাহলে এই যে জামউন মুআন্নাস সালিম যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর মানসুব এবং মাজরুর এই দুইটা চেহারা কি একই রকম, তাই না? এখন যখন এগুলো ভার্বের পরে আসবে তখন মানসুব, যখন মুদাফুন ইলাইহি হবে তখন মাজরুর, অথবা যদি হারফুল জারের পরে হয় তখন মাজরুর হবে। বাদ বাকি যদি ভার্বের পরে আসে তখন যেটা কি হয়ে যাবে? মাফউলুন বিহি। মানসুব। তাহলে এখানে মানসুব হিসেবে এই যে খলাকা ফেল, আস-সামাওয়াতি ফাইল। এখানে তাহলে জাস্ট এখান থেকে আমরা রেখে নেই ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি, তাই না? ফেলুন ফাইলুন প্লাস মাফউলুন বিহি। এরপরে বিগাইরি আমাদিন, বা এটা হচ্ছে হারফুল জার। গাইরি এই শব্দটা এখানে আল নেই, তানবিন নেই, তাহলে শব্দটা কি হবে? মাজরুর। মুদফ, তাই না? এখানে মাজরুর তো বি হারফুল জারের কারণে মাজরুর। এখানে আল এবং তানবিন নেই, তাহলে শব্দটা মুদফ। আল এবং তানবিন এরকম না যে গায়রু শব্দটা আছে না, এই গায়রু শব্দটা সব সময় তারপরে কোনো শব্দের সাথে মুদাফ হয়ে ব্যবহৃত হয়। তাহলে গায়রুটা হচ্ছে মুদাফ, আমাদিন মুদাফুন ইলাই। মুদাফ এবং মুদাফুন ইলাই মিলে বি হারফুল জারের মাজরুর। মাজরুর। এখানে জাস্ট আমরা জারুন এবং মাজরুর দুটো লিখে নিই, তাই না? জারুন ওয়া মাজরুরুন। কিভাবে হলো আমরা বুঝতে পারছি না? জার মাজরুরটা বিগাইরি জি। আমাদিন, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, আর বাটা হারফুল জার। জার এবং মাজরুর মিলে মুতাল্লিক হবে কার সাথে? এই যে পূর্বের যে খলাকা ফেল বা ভার্বটা আছে এই ভার্বের সাথে। এরপরে শব্দটা দেখি, এটা বুঝে গেলাম। তাহলে এখান থেকে ফেল, ফাইল, মাফউলুন বিহি এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন। ফেলিয়াতুন, তাই না? জুমলাতুন ফেলিয়া, এই পুরোটা হয়ে গেল একটা জুমলাতুন ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স। এরপরে এই তারাউনা এই শব্দটা দেখি। তারাউনা, রাআ ইয়ারা, এই শব্দটা এখান থেকে আমরা একটু লিখে তারপরে আগাই। র
হামজা এবং ইয়া, এই র, হামজা এবং ইয়া এই হচ্ছে রুট। তাহলে রুট বিবেচনায় শব্দটা কি হামজা আছে, তাহলে মাহমুজ ইয়া আছে মাহমুজ। হিসাবে নাকিস, তাই না? নাকিস। এই ধরা যায়। তাহলে এটার পরিবর্তনটা একটু আমরা দেখি। রাআ এরকম হয় রাআ, এবং এর মুদারি হয়ে যায় ইয়ারা। রাআ ইয়ারা মূলত শব্দ ছিল ইয়ারা ইউ, এরকম ছিল। রাআ ইয়ার আয়ু, এখান থেকে হামজাটা ড্রপ হয়ে গেলে শব্দ হয়ে যায় ইয়ারা ইউ। বুঝতে পারলেন? দেখে, জি জি। তখন এই ইয়ারাও যখন হয়ে গেল, তখন ইয়া এখানে হারাকা যুক্ত, তার পূর্বে জবর। আমরা জানি ইয়া হরকত যুক্ত হয়ে তার পূর্বে যদি জবর থাকে তাহলে সেটা কি হয়ে যায় আলিফে আলিফ মাকসুরা। মাকসুরা। এই জন্য শব্দ হয়ে গেল ইয়ারা। এখন এটা আংতার ক্ষেত্রে কি হয়ে যাবে তাহলে? তারও। তাই না? হুম, এরপরে দ্বিবচনে তারায়ান, এই বহুবচনে তারাও তারও। না, তারাও না। তাই না? তারাও না, তারাও, এরপরে এখান থেকে তারাও না। তাহলে এই যে তারাও না যে শব্দটা, এই শব্দটা একটা বহুবচন শব্দ, তাই না? জি, হুম, জমামুন। রাইট। এখান থেকে এই যে তারাও না, তারাও না, হ্যাঁ তারাও না, এটা ভার্ব। তারাও না, এই তারাও না হুম, এটা হচ্ছে ফেলুন মুদারিউন, তাই না? হুম, জি, ফেলুন মুদারিউন। এবং এই যে ওয়াও, যেটা ওয়াওটা হচ্ছে ফাইল। ফাইলুন, এটা হচ্ছে ফাইল। আর এখানে ফেল এবং ফাইল, এরপরে এটা হচ্ছে মাফউলুন বিহি। কারণ আমরা পড়েছিলাম ভার্বের সাথে যখন কোনো দমির অ্যাটাচ প্রনাউন যখন যুক্ত হয়ে আসে তখন সেটা কি হয়ে যায় মাফুলুন বিহি। মাফউলুন মাফুল বিহি। বিহি। তাহলে এটা হয়ে গেল মাফউলুন বিহি, মাফউলুন বিহি। তাহলে ফেল, ফাইল, মাফউলুন বিহি, এই দুটো পেলেন। জি। এখন ফেল এবং ফাইল মিলে কি হয়? জুমলাতুন ফাইলিয়া। জি না জুমলাতুন মুতাআল্লিক। ফেলিয়া হয়ে যায়, একটা সেন্টেন্স, তাই না? একটা সেন্টেন্স হয়ে গেল না? জি। জুমলাতুন ফেলিয়াতুন। এই যে এই সেন্টেন্স, যেটা এই সেন্টেন্সটা হচ্ছে এই আমাদিন যে শব্দটা আছে না, এই আমাদিনের সিফাত। কারণ মনে রাখবেন, নাকিরা শব্দের পরে যদি কখনো জুমলা বা সেন্টেন্স আসে তখন সেটা গ্রামাটিক্যালি কি হয়ে যায় সিফা। সিফাত বলা হয়। মারিফা শব্দের পরে যদি জুমলা বা শিবহুল জুমলা, যেটা জুমলার মতো যেটা, এটাকে যদি আনা হয় তাহলে তখন সেটা হয়ে যায় হাল। মারেফা শব্দের পরে যদি জুমলা সেন্টেন্স আছে তাহলে সেন্টেন্স কি হয় হাল হয়ে যায়। হাল হবে। হাল। আর নাকিরা শব্দের পরে যদি সেন্টেন্স আছে তাহলে সেটা কি বললাম বলুন, সিফা। সিফাত হবে। কি হবে? সিফাত হবে। এই দুইটা রুলস মনে রাখবেন। দেখুন তো, তাহলে এই যে আমাদুন, এটা কি নাকিরা শব্দ না? জি, জি। এই নাকিরা শব্দের পরে এখানে এই যে তারাও না একটা সেন্টেন্স চলে আসছে, এই জন্য সেন্টেন্সটা ফি মাহাল্লি জাররিন সিফাতুন। তাহলে আমাদের এটা হয়ে যাবে সিফা। এটা জাস্ট এমনি গ্রামাটিক্যালি বলা হলো। এরপরে শব্দগুলো আমরা দেখি। ওয়া আলকা ফিল আরদি, লাম, কফ এবং ইয়া হচ্ছে রুট। এখান থেকে আক্রমার মতো শব্দ কি হয়েছিল আলকায়া, পরিবর্তন হয়ে শব্দ হয়ে গেল আলকা। পরিবর্তনটা আমরা বুঝেছি। বলুন তো এখানে পরিবর্তনটা কিভাবে হইলো? আলিফে মাকসুরা কেন হইলো? ওই ইয়া হারাকা তার পূর্বে ফাতহা। রাইট, ইয়া হারাকা তারপর ফাতরা, এর জন্য শব্দ হলো আলকা। তাহলে আলকা এটা কি ফেলুন মাদিন, মাদি। এটা হচ্ছে ফেলে মাদি। এবং তার মাঝে হুয়া দমির যেটা উজ্জ্ব রয়েছে এটা হচ্ছে ফাইল। এই যে হুয়া এটা হচ্ছে ফাইলুন, এটা হয়ে গেল ফাইল। এরপরে ফি হারফুল জার, আল আরদি মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক এই আলকা ভার্বের সাথে। আলফা। জারুন ওয়া মাজরুরুন।
এটা হয়ে যাবে মুতাআল্লিকুন বি আলকা, মুতাআল্লিকুন বি আলকা। এই আলকা এই ভার্বের সাথে এটা মুতাআল্লিক, তাহলে এখানেও ফেল ফাইল মুতাআল্লিক এটা পেয়ে গেলাম, তাই না? ফেল ফাইল এবং মুতাআল্লিক, তাই না? এটা পেয়ে গেলাম না আমরা? তাহলে জি। ওয়াটা হচ্ছে হারফুল আতফ। এখানে একটা পেলাম, ওয়া আলকা ফিল আরদি, এবং তিনি জমিনে স্থাপন করেছেন। কি স্থাপন করেছেন? এই যে রওয়াসিয়া, এই রওয়াসি এটা কি? রাসিয়াতুনের বহুবচন, এর বহুবচন হয় রওয়াসিয়া, রওয়াসিউ আর কি, এরপরে যেহেতু এটা মাফউল হয়েছে এজন্য রওয়াসিয়া। তাহলে রওয়াসি এটা কি? মাফউলুন বিহি, মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে গেল, এটা হচ্ছে মাতুফ। এরপরে আন তামিদা বিকুম, আন, এই আন সম্পর্কে বলুন তো, আনটা কি? নাসিবা মুদারে রাইট, আওয়ামী এটা হচ্ছে নাসিবা। আন সম্পর্কে আমরা পড়েছিলাম, আনটাকে বলা হয় হারফুন নাসিবা, কারণ এটাকে তার পরবর্তী ফেলে মুদারেকে মানসুব বানিয়ে মানসুব দেয়। করে। এরকম টুলস কটা পড়েছি আমরা, ফেলে মুদারেকে মানসুব বানিয়ে দেয়? 60টা। লান চারটা। লিকাই লান ইদান। লান কাই আনলান কাই ইজান। রাইট, আনলান কাই ইদান, আনলান কাই ইদান। এই শব্দগুলো তার পরবর্তী যে ভার্ব ফেলুল মুদারে যেটা আছে, এই ফেলুল মুদারেকে মানসুব বানিয়ে দেয়। এই জন্য এই আনটাকে বলা হয় আন-নাসিবা, নসবযুক্ত আন, তাই না? যে আনটা তার পরবর্তী যে ফেলে মুদারে আছে, এই ফেলে মুদারেকে মানসুব বানিয়ে দিল। তাহলে আন এটা পড়ে গেলাম। এরপরে আন তামিদা, এখানে মানসুব কেন হয়ে গেল এটা আমরা বুঝে গেলাম। আন তামিদা এখানে মানসুব হওয়ার কারণটা কি? ওকে, এই ইত্যাদি বিষয়গুলো জানার পর এখন আমরা একটু দেখি এই যে তামিদা যে শব্দটা রয়েছে, এই শব্দটার মূল কি ছিল এবং পরিবর্তন হয়ে শব্দটা কিভাবে হয়। হ্যাঁ, এখান থেকে দেখুন, এটা রুট ছিল হচ্ছে মিম, ইয়া এবং দাল। এই মিম, ইয়া এবং দাল, এই রুট থেকে শব্দটা ব্যবহৃত হয়। তাহলে শব্দটা এরকম ছিল, তামাদা, মায়াদা, এটা দরাবায়াদের মধ্যে কি ব্যবহৃত হয়? মা ইয়া দা, এর মুদারে কি হয়ে যাবে তাহলে? ইয়ামিদু। ইয়ামিদু, তাই না? জি, মায়াদা ইয়ামিদু। ইয়ামিদু। এখন পরিবর্তন দেখি, এখানে ইয়া তার পূর্বে জবর আছে, তাহলে ইয়াটা কি হয়ে যাবে? আলিফ, তাই না? আলিফ। আলিফে মাকসুরা, কিন্তু আলিফে মাকসুরা শব্দের মাঝখানে আসতে পারে না, এজন্য সেটা আলিফ হয়ে যায়, তাই না? এজন্য এরপরে মাদা, এর মুদারে হয়ে যাবে ইয়ামিদু, কারণ দুর্বল অক্ষর সবল অক্ষর আসলো। তাহলে এই দুর্বল অক্ষর সবল অক্ষর যদি একসাথে আসে, তাহলে হারাকা কি করতে হয়? এক্সচেঞ্জ করতে হবে। এক্সচেঞ্জ করতে হয়। এজন্য এক্সচেঞ্জ করে শব্দগুলো ইয়ামিদু, মাদা ইয়ামিদু, এখান থেকেই আনতার ক্ষেত্রে কি হয়ে যাবে? তামিদু, তাই না? জি। তামিদ। এই যে তামিদু। এখন তামিদা কেন হলো? এই যে আন আসার কারণে। আনের কারণে। তাহলে এই তামিদা এটা হচ্ছে ফেল, এবং তার মাঝে একটা আংতা দমির মুস্তাতির, এটা হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল পেয়ে গেলাম। এরপরে জি। যে বা, এটা হচ্ছে হারফুল জার, এবং কুমটা হচ্ছে মাজরুর। জার মাজরুর। মাজরুর মিলে মুতাআল্লিক এই তামিদা ভার্বের সাথে। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়া। ফেলিয়াতুন। এরপরে ওয়াও, যেটা ওয়াওটা আবার হারফুল আতফ। এখানে এই যে বাস্তা ইয়াবুসু, এখান থেকে এই শব্দটা ব্যবহার হয় এভাবে, বাস্তা এর মুদারে হয় ইয়াবুসু। এগুলোর পরিবর্তন ইয়াবুস। আমরা অনেকটা জানি, তাই না? হুম। এই দুইটা অক্ষর যখন পাশাপাশি আসে, তখন এরকম তাসদিদ দিয়ে লেখা হয়, তাই না? বাস্তা ইয়াবুসু অর্থ হচ্ছে ছড়িয়ে দেওয়া। তাহলে বাস্তা এটা হচ্ছে ফেল, তার ফাইল কি হবে? হুয়া। এখানেও ওই ফাআলার মাঝে যেহেতু হুয়া দমির মুস্তাতির থাকে, তাহলে বাস্তা ফেল, তার মাঝে হুয়া দমির ফাইল।
এবং ফিহা জার মাজরুর মিলে মুতাআল্লিক এই বাস্তা ফেলের সাথে। আবার মিন হারফুল জার কুল্লি মুদাফুন আদ-দাব্বাতি মুদাফুন ইলাই, মুদাফুন ইলাই মিলে মিন হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে আবার মুতাআল্লিক হয়ে যাবে কার সাথে? এই যে বাস্তা ফেলের সাথে। তাহলে এখানে বাস্তা এটা হচ্ছে একটা ভার্বের দুইটা মুতাআল্লিক, তাই না? একটা হচ্ছে ফিহা আর হচ্ছে মিন কুল্লি দাব্বাতিন, তাই না? এরপরে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, যেগুলো এগুলো টার্ম এগুলো আমরা পড়েছি, এই জন্য জাস্ট এখন পড়ে যাচ্ছি। এরপরে আনজালনা এখানে ফেল কোনটা ফাইল কোনটা বলুন তো একটু আপনারা দেখি। এখানে দমিরে মুস্তাতির আছে ফাইল, এই যে আর না ফলে যেটা এটাই আনজালা, ফাইল, তাই না? জি এটাই ফাইল, আনজালা ফাইল। এটাই ফাইল যেটা নাহনুকে মিন করছে। ওয়া আনজালনা এবং আমরা নাজিল করেছি মিনাস সামাই আসমান থেকে কি মা আন পানি। তাহলে আনজালনা ফেল ফাইল, মিন হারফুল জার, as-সামাই মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক আনজালনা ফেলের সাথে। আনজালনা। মা আন এটা হচ্ছে মাফউলুন বিহি, ফেল ফাইল মুতাআল্লিক মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, ফেলিয়াতুন। রাইট। এরপরে আবার এই যে এই ফাটা হচ্ছে হারফুল আতফ, আনবাতনা আগের মতোই, তাহলে আনবাতনা ফেল ফাইল, তাই না? জি। ইয়া ফিহা জার জার মাজরুর, মাজরুর। মিন হারফুল জার কুল্লি মুদাফ জাওজিন কারীমিন মাউসুফ সিফাত মিলে মাজরুর, জার মাজরুর মিলে এই মুদাফুন ইলাইহি মিলে এই মিন হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক এই যে আনবাতনা এই ভার্বের সাথে। তখন আবার ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে যাবে, এটা হয়ে যাবে মাতুফ, এবং ফা হারফুল আতফ পূর্বের অংশটা হয়ে যাবে মাতুফ। ওকে, এই বিষয়গুলো এখান থেকে আমরা দেখলাম। আমরা আরেকবার এই যে এখান থেকে তারকিবটা একটু দেখে নেই, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এই যে খালাকা এটা হচ্ছে ফেল, as-সামাওয়াতি মাফউল, তার ফাইল কোনটা? হুয়া। এরপরে বি হারফুল জার গায়রি মুদাফ আমাদিন মুদাফ ইলাই, মুদাফুন ইলাই মিলে এই যে বি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে খালাকা এই ভার্বের সাথে। এরপরে তারাউনা ফেল ফাইল, এখন এটা জুমলা একটা সেন্টেন্স হয়ে গেল। আর যদি নাকিরা শব্দের পর সেন্টেন্সটা আসে তাহলে সেন্টেন্সটা বাক্যে কি হয়? সিফা। সিফা। এই জন্য এটাকে আমরা এখানে বলছি এই যে আমাদিন যে শব্দটা, এই শব্দের সিফাতুলটা হচ্ছে এই তারাউনাহা। এবং ওয়াও বিবেচনায় ওয়াটা হারফুল আতফ, আলকা ফেল ফাইল ফিল আরদি এটা হয়ে যাবে মুতাআল্লিক, এবং রাওয়াসিয়া এটা হচ্ছে মাফউলুন বিহি, এই আলকা বর্বে মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে কি হয়ে গেল? জুমলাতুন ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স, জুমলাতুন ফি'লিয়াতুন। এরপরে ওয়া আনতামিদা বিকুম, এখান থেকে আন এটা হচ্ছে হারফুন নাসিবা, যেহেতু এটা ফেলে মুদারাকে মানসুব করে দিল। তা তামিদা ফেল এবং তার মাঝে দমিরটা হচ্ছে ফাইল, তাই না? উজ্জ যেটা আছে, বা হারফুল জার কুম মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে কার সাথে? তামিদা এই ভার্বের সাথে। এরপর আবার ওয়াও হারফুল আতফ, বাস্তা ফেল ফাইল ফিহা মুতাআল্লিক মিন কুল্লি দাব্বাতিন আরেকটা মুতাআল্লিক। তাহলে এই এই বাস্তা এই ভার্বের মুতাআল্লিক কয়টা? দুইটা। ফিহা একটা মুতাআল্লিক, মিন কুল্লি দাব্বাতিন আরেকটা মুতাআল্লিক। ওয়া আনজালনা ওয়াওটা হারফুল আতফ, আনজালনা ফেল ফাইল, মিনাস সামাই এটা হচ্ছে জার মাজরুর মিলে মুতাআল্লিক, মা আন মাফউলুন বিহি, ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। এই যে জুমলাতুন ফি'লিয়া, এটাকে একটা কালার করে নেই, জুমলাতুন ফি'লিয়াতুন, এই পুরাটা হয়ে যাবে জুমলাতুন ফি'লিয়া। এরপরে আবার ফা আমবাতনা, ফা হারফুল আতফ, এখানে যে ফা এই ফাটা হচ্ছে হারফুল আতফি, এই ফাটার একটা ভিন্ন কালার দিয়ে আমরা যেন আমরা বুঝতে পারি এটা হারফুল আতফ। এরপরে যে আমবাতনা ঠিক আগের মতো, আমবাতনা ফেল ফাইল ফিহা মুতাআল্লিকুন আউয়াল মিন কুল্লি জাওজিন কারীম মুতাআল্লিকুন সানিন। তাহলে এখানে দুইটা মুতাআল্লিক, এই উভয় মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়া বা ভার্বাল সেন্টেন্স, এটা হয়ে যাবে মাতুফ। তখন এই মাতুফ মাতুফুন আলাই মিলে
একটা সেন্টেন্স হয়, এই সেন্টেন্সটাকে জুমলাতুন আতিফা বলে। জাস্ট এটাকে এমনি বলার জন্য বললাম, মানে এটা মাতুফ এবং মাতুফুন আলাইহি। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট মেসেজ হচ্ছে আমাদের এই মিনিং গুলো বুঝতেছে কিনা, এবং বাক্যে কোনটা ফাইল কোনটা মাফউল এগুলো আমরা বুঝতেছি কিনা। এই বিষয়গুলো আমরা এই বাক্যে বুঝেছি আলহামদুলিল্লাহ, ফাইল মাফউল এবং জি অর্থগুলো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। বাকি আমরা সকলে বুঝেছি আলহামদুলিল্লাহ। বাকিরা আর কথা বলছেন না, বলুন তো মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ জি বুঝেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এইভাবে একটু দেখে দেখে আগাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাআল্লাহ। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করি। প্রশ্ন আছে কোনো আমাদের? শুকরিয়া। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, আপনাদের পরিচিত যারা আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে আমাদের এই ক্লাসে অংশগ্রহণের জন্য ইনভাইট করেন। এই ক্লাসটা তো আমরা 1 মাসের মধ্যে হয়তো শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ যেভাবে আগাচ্ছি, আমরা ওই যে একটু প্রবলেমের কারণে ক্লাস মিস হচ্ছে, এই জন্য প্রবলেমটা হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি খুব এটা একটু বেশি বেশি করে আগাতে চাইবো এবং এটা আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। এই জন্য আপনাদের পরিচিত আত্মীয়-স্বজন যারা আছে তাদেরকে একটু ইনভাইট করবেন, যেন আমাদের পার্টিসিপেন্টের সংখ্যা আরেকটু বাড়ে, তাহলে আমরা আরো ক্লাসটা এনজয় করে পড়তে পারবো। জাযাকুমুল্লাহু খাইরান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।